নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজকে আমি বানাবো চাউমিন। তো তার জন্য প্রথমেই ভেজিসগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে। তো তারপরে চাউমিনটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এটা মোটামুটি খুব হালকা সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে একদম পাক হয়ে যাবে, তো সেই বুঝে সিদ্ধ করে নিতে হবে। তারপরেই কড়ার মধ্যে দিয়ে নিলাম ফার্স্টে মাশরুমগুলো, কিন্তু তেল ছাড়া। প্রথমে একটুখানি মাশরুম থেকে জলটা বেরিয়ে যাক, তারপরে তেলটা দেবো। তো মাশরুমটাকে সিদ্ধ করার জন্য প্রথমে একটুখানি ঢাকা দিয়ে নিলাম। তার 2-3 মিনিট পরেই ঢাকাটা খুলে তেল দিয়ে নিলাম। এরপর সেখানে মাশরুমগুলো ভেজে নেবার পরে দিয়ে দিলাম এখানে সেই তেলের মধ্যেই রেখে দিলাম তোমার যে সমস্ত সবজিগুলো খুব সিদ্ধ হতে টাইম লাগে, যেমন ধরো গাজর, সামান্য একটুখানি আলু দিয়েছিলাম। জানি আলু দিতে ভালো টেস্ট হয় না, তাও দিয়েছিলাম একটুখানি। তো গাজরটা আর আলুটা ভেজে ভেজে নিলাম, একটু নুন দিয়ে ভাজলাম। এবার ওই একই তেলের মধ্যে গাজর আলুটা ভেজে একটুখানি সরিয়ে রাখলাম, দিয়ে দিলাম বাঁধাকপি। তার চাউমিনের মধ্যে বাঁধাকপি দিলে কি ভালো যে খেতে লাগে তার কি বলবো। এমনিতে বাঁধাকপি আমার একদম ভালো লাগে না খেতে, কিন্তু চাউমিনের মধ্যে একটু বাঁধাকপি পড়লে চাউমিনের পুরো টেস্টটাই পাল্টে যায়। তো বাঁধাকপি দিয়ে নিলাম, এটাকেও একটুখানি চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব। ভীষণই অল্প তেলের মধ্যে যেহেতু করছি, তো সেই জন্যই, নাহলে এটা এত ভাজা ভাজা করার দরকার পড়ে না। রেস্টুরেন্টে যেটা হয় যে হাই হিটে ওরা হাই ফ্লেমের মধ্যে ভাজতে থাকে, তো আমার পক্ষে তো সেটা সম্ভব নয় অত তেল খাওয়া। তো যাই হোক, তারপরে আবার কড়াতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এরপরে সেখানে রসুনটাকে দিয়ে নিলাম সামান্য, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এরপরে ওখানে অ্যাড করে দেবো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। এবার এটাকেও ভালোভাবে সামান্য একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার পুরো সবজিটার সঙ্গে আরেকবার মিশিয়ে ভাজা ভাজা করে নেব। পর এই সমস্ত সবজি যখন ভাজা ভাজা হয়ে আসবে, সবথেকে লাস্টে অ্যাড করব ক্যাপসিকাম, কারণ এটাকে তো বেশি ভাজা ভালো লাগে না। তো সেই জন্য এটা একদম সবার লাস্টে অ্যাড করব। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর মটরশুঁটি, এগুলো মানে যে সমস্ত সবজিগুলো বেশি ভাজতে হয় না সেগুলো একদম লাস্টের পর্যায়ে থাকবে। তো এটাকেও খানিকটা নাড়াচাড়া করে নেব। এবার তখন পর্যন্ত নুন ছাড়া আর কোনো মশলাই দিইনি, খুব সামান্য পরিমাণেই নুন দিয়েছিলাম। তারপরে একটুখানি দিয়ে নিলাম সয়া সস, আর দিলাম ব্ল্যাক পেপার পাউডার, আর একটু চাট মশলা। এছাড়া আমি আর মশলা অ্যাড করব না এই পুরো প্রসেসটার মধ্যে। এরপর অল্প অল্প করে চাউমিন নিয়ে উপর থেকে দিতে হবে, এবং পুরোটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আবার এক খেপ দিতে হবে। এইভাবে পুরো চাউমিনটাকে মিশ করব সবজিটার সাথে। সব থেকে লাস্টে অ্যাড করব মাশরুম, কারণ মাশরুমটা তুমি যদি চাউমিনের মধ্যে দিয়ে ভাজতে ওটা পুরো একদম ঘেটে ঘওয়া হয়ে যেত। তো সেই জন্য মাশরুমটাকে সব থেকে লাস্টে অ্যাড করব। আর দেখো, আমার চাউমিন একদম রেডি। রেস্টুরেন্টের স্টাইলের তো একদমই নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প তেল মশলার মধ্যে এটা কিন্তু খেতে মন্দ হয় না। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই প্রসেসটা। এবার চাউমিনটা সার্ভ করে নিই। সার্ভ করবার সময় তার মধ্যে দিয়েছিলাম স্ক্র্যাম্বল এগ, বাদাম আর টমেটো আর পেঁয়াজ কুচি। ব্যাস, এই ছিল আমার মেনু। কেমন লাগলো জানিও।